এবারে আমার জন্মদিনে হাজবেন্ড আমাকে এত সুন্দর জায়গায় বার্থডে ট্রিট দিয়েছে। ইফতারের আগে এত সুন্দর পরিবেশে সময় কাটিয়ে ইফতারের পর বার্থডে সেলিব্রেট করেছি। সাথে ছিল বাফেট ইফতার আর ডিনার। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এলাম ঢাকায় রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে। এবার আমার জন্মদিন রমাদানে পড়েছে, তাই বলে বার্থডে সেলিব্রেট বন্ধ ছিল না। রিজার্ভেশন দিয়ে চলে গিয়েছিলাম ঢাকার সবচেয়ে সুন্দর হোটেলে, ঢাকার রিজেন্সিতে। টেবিল বুক করেছিলাম একদম গ্লাস ডোরের কাছে, যেখানে বসে কুড়িল ফ্লাইওভারটা দেখা যায়। তো টেবিল রিজার্ভ করে আমরা চলে গিয়েছিলাম ঢাকার রিজেন্সি হোটেলের একদম টপ ফ্লোরে। এই রমাদানে রিজেন্সি হোটেলের বসন্ত উৎসব চলছে। চারিদিকে ঋতুরাজ বসন্তের নানা রকমের তাজা ফুল ফুটেছে। আপনারা যদি ইফতারের আগে হাতে সময় নিয়ে আসেন, তাহলে হোটেল রিজেন্সির রুফটপে এত সুন্দর ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সত্যি কথা বলতে, এত সুন্দর ফুলে ফুলে সাজানো রুফটপ দেখে সারাদিনের রোজা রাখার ক্লান্তি আর তৃষ্ণা চলে গিয়েছিল। আর রিজেন্সি হোটেলের রুফটপটা এত সুন্দর কালারফুল করে সাজানো ছিল, মনে হচ্ছিল কারো বিয়ে বা হলুদের ইভেন্ট চলছে। ইতোমধ্যে ইফতারের সময় হয়ে গেছিল, তাই চলে গিয়েছিলাম রিজেন্সি হোটেলের ডাইনিং স্পেসে। এখানে কত রকমের জিলাপি আর খেজুরের সমাহার আছে। দেখুন, আছে শাহী জিলাপি, বুন্দিয়া, আরবের নানা ধরনের খেজুর, আর আছে রেশমি জিলাপি। সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো ইফতারের জন্য এখানে 4 থেকে 5 রকমের শরবতি ছিল। দেখুন, লাচ্ছি ছিল, নানা ধরনের ফলের জুস ছিল। তারপর আমি চলে গিয়েছিলাম আমার সবচেয়ে পছন্দের ফুড সেকশনে, ডেজার্ট সেকশনে। দেখুন কত রকমের ডেজার্ট আছে এখানে। দেশি বিদেশি নানা ধরনের ডেজার্ট দিয়ে সাজানো ছিল ডেজার্ট সেকশন। ডেজার্ট সেকশনের পাশে ছিল নানা ধরনের ফল আর সালাদ সেকশন। দেখুন কত রকমের সালাদ এখানে, সাথে সুশিও ছিল। তো আমার পছন্দের কিছু খাবার প্লেটে সাজিয়ে আমি ইফতারের জন্য রেডি ছিলাম। সাথে এনেছিলাম রুয়াবজা, মিন্ট লেমনেড আর অরেঞ্জ জুস। দেখুন কত সুন্দর সুন্দর খাবার সাজিয়ে নিয়ে বসে আছি। তো এবারের আমার জন্মদিনটা হোটেল রিজেন্সিতে ইফতার খাওয়ার মাধ্যমে সুন্দর করে পরিবারের সাথে সেলিব্রেট করেছি। আজ এ পর্যন্তই।